সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে, এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল, তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে, আমি জানতে চাই। আপনারা অনেকবার বলেছেন যে আমি আল কোরআন কেন নিয়ে এসেছি। এই আল কোরআন সৌদি এম্বাসি আমাকে দিয়েছে। সৌদি এম্বাসি কখন একটা মানুষকে দাওয়াত দেয়, কখন তার হাতে আল কোরআন তুলে দেয়, যখন তাকে সেই মর্যাদার যুগে আমার সেই মর্যাদার মানুষ মিথ্যা মামলায় হয়রানি হয়, অসংখ্য মানুষ সুবিচার পায় না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার নিজের জন্য নয়, আমার লড়াই আমার বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য। আমরা বারবার নিজেদেরকে বিদেশিদের হাত থেকে রক্ষা করেছি, একবার নয় বহুবার। এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ও ছিলাম। তারপর যখন অবিভক্ত বাংলাদেশ ছিল, সেই সময় আমরা পাকিস্তানের কাছ থেকে নিজেদেরকে মুক্ত করেছি। আমরা ভারতীয় আগ্রাসন থেকে আমাদের দেশকে মুক্ত করেছি। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। এখন এই 2025 সালে কেন বলা হবে যে সৌদি আরবের কোনো এক প্রভাবশালী ব্যক্তির ইশারাতে আমার দেশের ন্যায় বিচার বন্ধ হয়ে থাকবে? এটা তো হতে পারে না। এবং সেই ব্যক্তিকে আমি রিজেক্ট করেছি, রিজেক্ট। এটা পরিষ্কারভাবে ক্লিয়ার হওয়া প্রয়োজন। সেই ব্যক্তি যিনি আমাকে বিয়ের আংটি পরিয়ে ঘরে তুলতে চেয়েছিল, তাকে আমি রিজেক্ট করেছি। আমার কি নারী হিসেবে সেটার অধিকার নেই? কেন আমাকে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে? আমার প্রশ্ন জাতির কাছে। এখন পর্যন্ত আমাকে তারা মৃত্যুর হুমকি দেয়। তারা আমাকে বলে আমার সরকার নাকি ওয়াদাবদ্ধ হয়েছে, আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিভাবে আমার সরকার সেই ওয়াদা করে বিদেশি মানুষের কাছে, আমি জানতে চাই। এখন পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্ট আসেনি আদালতে। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে? আমার জাতির কাছে সেই প্রশ্ন রইল। বাংলাদেশের ভাবমূর্তির চক্রান্ত করে স্বৈরাচারের সময়ের কিছু মানুষ এখনো বিচার ব্যবস্থায় ঢুকে নষ্ট করছে। আজ থেকে নতুন না, সেই 2014 সালে প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। সেই সময় প্রফেসর মোহাম্মদ ইউনূসের নিজের ভাইয়ের ছেলে আমাকে রেফার করেছিলেন। আমার যদি কোয়ালিটি না থাকতো, আমার যদি জ্ঞান না থাকতো, তাহলে 2014 সালে এই সুযোগ আমি নিশ্চয়ই পেতাম না। অথচ ইসার সাথে আমার দেখা হয়েছে এই যে ইন্টারিম গভর্নমেন্টের সময়। তাহলে তার কাছে পরিচিত হয়ে আমার আন্তর্জাতিক পরিচিতি খ্যাতি পাওয়ার কিছু নেই, বরঞ্চ তিনি তার জায়গায় বারবার করে একজন মিস বাংলাদেশ এসেছেন, একজন মিস বাংলাদেশ এসেছেন বলে নিজেকে জাহির করেছেন তার আন্তর্জাতিক মহলে। এবং আমি ধিক্কার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয় আদালতে দাঁড়িয়ে। যদি সত্যের ক্ষমতা থাকে, আপনারা অনেকবার বলেছেন যে আমি আল কোরআন কেন নিয়ে এসেছি। এই আল কোরআন সৌদি এম্বাসি আমাকে দিয়েছে। সৌদি এম্বাসি কখন একটা মানুষকে দাওয়াত দেয়, কখন তার হাতে আল কোরআন তুলে দেয়, যখন তাকে সেই মর্যাদার যোগ্য মনে করে। সেই মর্যাদাকে আমি সম্মান জানাই। I have my respect for Saudi Arabia because you cannot blame one country for one person's deed. যদি ইসা আল দুহাইলানের মধ্যে 0.1% হিউম্যানিটি বলে কিছু থাকে, আমি তাকে অনুরোধ করব আমাকে এই হয়রানি থেকে মুক্ত করেন। থ্যাংক ইউ।